তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তুমি যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাকে সাহায্য করবেন। এই দেখো 500 টাকা দিল গো রাব্বানা মাফ করে দাও তুমি জীবনের গুনাহ। 500 টাকা দিল দান তোমারও রাহেতে, কবুল করে নাও মাবুদ তুমি গভীর রাতে। প্রকাশ্য দিবালয়ে করে গেল দান, মনস্কামনা পূর্ণ তার করো রহমান। এই না আমজাদ 1 কুইন্টাল ভুট্টা, পান্তাপাড়ার আমজাদ 1 কুইন্টাল মাকই, ভাই আমজাদ ভাই 1 কুইন্টাল ভুট্টা দিল দান। আশা পূর্ণ করে দেবে, জানে মালে খোদা তোমার ভালো রেখে দেবে, যেজন দেবে খোদা তোমারও রাহেতে, এই কবুল করে নগো মাবুদ তুমি গভীর রাতে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইন্নাল খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, পৃথিবীর সামনে অসুস্থ 500 টাকা দিল, আল্লাহ জানে মালে তুমি রেখো তারও ভালো। আরেকজন 100 টাকা, আরেকজন 100 টাকা দান, উদ্দেশ্য সফল করো তুমি রহমান। আল্লাহ দিও তুমি পুরো সকল মনস্কাম, জানে মালে বাকি তুমি রেখে দিও তারি। এই দোয়া চাহি খোদা তোমারও দরবারে, 2 হাত খোদা তুলে তুলি আছি হাত, না যত দাও খোদা তুমি ও তাহার। কোন নুরুল ইসলাম সেক্রেটারি সাহেব নাকি? নুরুল ইসলাম সাহেব পান্তাপাড়া হতে 5000 টাকা দিল তোমারও রাহেতে। ও গো বাড়ি দোয়া করি পাক রব্বানা, এই দেখো 200 টাকা তুমি তাদের বিপদে ফেলিও না। মা বাপের নামে 100 টাকা দান, আরেকজন ও গো আল্লাহ তুমি রহমান 400 টাকা দিল তোমারও নামেতে, আরেকজন দিল খোদা তোমারও রাহেতে। মুজাফফর নামে 1500 টাকা বাকি, মুজাফফর নামে 500 নগদ দিল, 1500 টাকা বাকি তোমার খাতাতে লেখালো। আরেকজন 500 টাকা দিয়ে গেল দান, আরেকজন 500 টাকা যোগ রহমান, আল্লাহ দিও তুমি তারও মুশকিল আসান। আরেকজন বাচ্চা ছেলে এখানেতে ছিল, পরিমাণে 20 টাকা তোমার রাহে দিল। ও গো বাড়ি দোয়া করি পাক রব্বানা, মাফ করে দাও তুমি জীবনের গুনাহ। অহরহ অ্যাক্সিডেন্ট ভয়ে পথে ঘাটে, উদ্ধারিয়া নিও রে আল্লাহ দানেরও বদলাতে। এখানেতে দিল 130 টাকা দাম, উদ্দেশ্য সফল তুমি করো রহমান। ফোটা ফোটা করে ভাই ভরে যায় নদী, টাকা টাকা গড়ে ওঠে এলো যেটা মরুর বালু মুক্ত হলো লেগে নবীর পায়। এই দেখো আরেক গেল কোরআন মাজিদ 100 টাকা দান, উদ্দেশ্য সফল তুমি করো রহমান। বন্ধুরে জিন্দেগানি ফেকেরে পানি কুছ নেহি যাবেঙ্গে সাথ। এই দেখো আমার ভাইয়ের হাতে 200 টাকা এলো, আল্লাহ এ দানকে তুমি কবুল করে নিও। শান্তি সুখে খোদা তুমি রেখো তারও ভালো, খবরেতে খোদা তুমি নূরের আলো জেলো। ডান হাতে আমল নামা দিও খোদা তার, সিঙ্গল মেরি পুল সেরাত করে দিও পার। কি তোমার খেলা রে মাওলা, এ কি তোমার লীলা, হাসাও কারে দিনের বেলা, কাঁদাও রাতের বেলা। দেহ ভেঙে হয় রে মাটি, মাটিতে হয় রে দেহ, যে কোমরে গড়লো দেহ তারে খুঁজলিলি না কেহ। রাতে রাজা সাজে নাট মহলে, দিনে ভিক্ষা মেঙে পথে চলে, শেষে গোরস্থানে গিয়ে দেখি শুধুই মাটির ঢেলা। ও ভাই এই তো প্রভুর লীলা, সকাল বেলায় বাদশাহ কেহ ফকির সন্ধ্যা বেলা। কোরআনে আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহ। আরেক ভাই আমার এখানেতে ছিল, 100 টাকা খোদা দেখো তোমার রাহে দিল। হাজারো শকর মাওলা, হাজারো শকর মাওলা, হাজারো শকর। দান বিনা বোঝা যায় দিনের কদর। ছোট বাচ্চা ছেলে কিছু দিয়ে গেল দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। মাছ খাও মাংস খাও
হজম হয়ে যাবে। রাফিজ 50 কেজি ভুট্টা, এই পান্তাপাড়া 500 নগদ আর 1500 বাকি। নাম কি? মোহরপাড়ার সিরাজুল। আচ্ছা আলহামদুলিল্লাহ। নানির নামে মায়ের নামে এই দেখো 500 টাকা দান। মা বাপের নানি দানে করো রহমান। আরেকজন খোদা দিল 50 টাকা। আল্লাহ তুমি ঘোরাও তারও ভাগ্যের সাকা। আরেকজন দিল দান 200 টাকা দানি। দাদা দাদির নামে দান করে মেহেরবানি। আরেকজন 100 টাকা দিয়ে গেল দান। উদ্দেশ্য সফল তুমি করো রহমান। এই ভাইরা আমার বলো আল্লাহ করো তুমি রহমতে লালন। যেমন হয়েছি মোরা শিশুতে পালন। এই দেখো 250 টাকা দিল দান। এ দানের খোদা তুমি দিও প্রতিদান। মনস্কামনা পূর্ণ তুমি করো রহমান। যে আশায় দিল দান তোমারও রাহিতে, কবুল করে নাও খোদা তুমি পাকে যাতে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবী তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলেছেন, দয়ার নবী বললেন, মানুষ আও ইলমান ইনতাফাহু বিহি, যদি কোনো আলেম বানিয়ে যায়। কত টাকা দিল? কত? চান মোহাম্মদ দিল 500 টাকা দান। এ দানের খোদা তুমি দিও প্রতিদান। এই দেখো দান এলো আখিরি বেলায়। এ দান কবুল করো তুমি দয়াময়। আরেকজন 100 টাকা দিয়ে গেল দান। উদ্দেশ্য সফল তুমি করো রহমান। আরেকজন দিয়ে গেল 400 টাকা। আরেকজন 100 টাকা দিও তারে দেখা। আরেকজন দিয়ে গেল 500 টাকা দান। উদ্দেশ্য সফল তুমি করো রহমান। এই দেখো 500 টাকা এলো। আরেকজন 100 টাকা খুলে মনে দিল। আরেকজন দিল খোদা কিছু টাকা দান। কত আছে? কি নাম? রফিক আলম 1000 টাকা দিয়ে দেছে। আর ভাই 1 2 3 4 5 4000 টাকা উনি দেছে। আর রকিব আলম 1000 ফোন পেতে দেছে। আমার এক ভাই এখানেতে ছিল, এই দেখো 2000 টাকা দিয়ে দিল। আরেকজন ভাই দিল 20 টাকা, 200 টাকা দান। আরেকজনের দান কবুল করো রহমান। 500 টাকা দিল ভাই জানো এসে। আল্লাহ মিলাও তুমি তারও শেষে ভালোবেসে। আর 200 টাকা দিল দান। উদ্দেশ্য সফল। শরিউল্লাহ নামে ভাই এখানেতে ছিল। 50 কেজি ভুট্টা তোমার রাহে দিল। ভাইরা যারা দেবেন তাড়াতাড়ি দেন, বক্তা চলে আসবে। এই দেখো ভাই আমার 400 টাকা দান। আরেকজন 50 টাকা যোগ রহমান। যেজন দেবে খোদা হাসিতে হাসিতে, কান্দায় না খোদা তুমি মরণ কালেতে। ছোটখাটো দান বলে এ করিও না হেলা, পার করে দেবে খোদা কিয়ামতের বেলা। দামাজি বামানে মজারে চান্দ যা, अब तो माजी बर मजारे दर मकामे इब्तिदाम बाद मौसुम ओने दौर लब जो है सुकुल्लमा। আরেকজন ভাই আমার দিল 200 টাকা দান। আল্লাহ এ দান কবুল করে নাও। আরেকজন ভাই 500 টাকা দান। আরেকজন ভাই আমার দিল 500 টাকা। হ্যাঁ, 5 বড় আলু। কি নাম? আব্দুর রহিম পান্তাপাড়া হতে 500 টাকা 5 বড় আলু দিল মাদ্রাসার নামেতে। আরেকজন 500 টাকা দান। আরেকজন 1000 টাকা যোগ রহমান। কোরআনটা এ দান কবুল করো তুমি মেহের। কোরআন সেটা সরিয়ে রাখেন। এ দানের প্রতি তুমি হও মেহেরবান। আরেকজন দিল খোদা দেখো 100 টাকা। আল্লাহ ঘোরাও তুমি তারও ভাগ্যের চাকা।
স্বপনে দয়ার নবীর পায়ে জানো দেখা। ও গো বাড়ি দোয়া করি দোয়া প্রকাশিয়া সুখ সাগরেতে তুমি রাখো ভাসাইয়া। আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন। দানকারী সুখে থাকে যেন চিরদিন। এই দেখো বন্ধু আমার 200 টাকা দিল, আল্লাহ তুমি দয়া করে কবুল করে নিও। আল্লাহ ছিল তোমার হেদান দান, এ দানের প্রতি তুমি দাও প্রতিদান। শাবনুর নামে একটা দিয়ে গেল কেথা, সারা রাত বকে বকে গোলা করে। এই দেখো ভাই আমার দুজনেতে মিলে 400,000 টাকা দিল তোমার ফেলে। আরেকজন ছিল বন্ধু এখানেতে জ্ঞানী, 300 টাকা দান করিল যোগ কাদের গণি। আল্লাহ দিও তুমি তারও সুখের জিন্দেগানি। আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন। দানকারী সুখে থাকে যেন চিরদিন। বন্ধুরে আমার, আম্মা জান আয়েশা বলেন নবী ঘরের ভিতরে খিল মারা দিলেন। দেওয়ার পরে আমি আয়েশা গরমে ঘেমে গেছি, আমার গোটাই শরীর ঘেমে গেছে। আল্লাহর নবী মাথার পাগড়িটা খুলে রুমালটা খুলে আমি আয়েশা আমার মুখটাকে মুছিয়ে দিলেন। আমি হেসে উঠেছি। আল্লাহর নবী আমার কপালে সোহাগ দিয়ে দিলেন। আল্লাহর নবীর রওজা পাকে গিয়ে দেখবেন একটা দরজার নাম হলো বাবে জিবরিল। জিবরিল গেটে জিবরাইল এসে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কাকুমাকুম। কারণ আমরা যখন সালাম দিই আসসালামু আলাইকুম বহু বচন, আসসালামু আলাইকুমা হলো দ্বিবচন, আসসালামু আলাইকা হলো এক বচন। এই দেখো 500 টাকা দিল বেনামিতে, এ কবুল করে নাও খোদা তুমি গভীরাতে। বেনামিতে যেমন খোদা নাম বলিল না, এ ক্ষমা করো মাবুদ তুমি জীবনের গুনাহ। 500 টাকা দিল বেনামিরও দাম। কি দিল? ভুট্টা দেন ভাই, ভুট্টা মাঠ ভর্তি আলু দেন, মাদ্রাসা চলার জন্য আলু দেন। সামনে মাহে রমজান, আপনারা এখন না দেন রমজানের পরে দিয়ে দিবেন। মাদ্রাসা কদিন পরে ছুটি হয়ে যাবে, রমজানের পরে ছেলেদের খাওয়ার লাগবে। আলু দেন, চাল দেন। আল্লাহর বান্দারা গম দেন, ভুট্টা দেন, মাকই দেন, টাকা দেন, প্রেম দেন, শ্রম দেন, তবে তো হবে। আল্লাহর নবী যখন মা আয়েশা হুমায়রাকে সোহাগ করলেন, এমন সময় জিবরিল আমিন এসে নারায়ে তাকবীর। এই দেখো বন্ধু আমার এখানেতে ছিল। এই দেখো আল্লাহ দেখো 2000 টাকা দিয়ে দিল, 2000 টাকা দিল খোদা তোমার নামে। নিয়ে যায় রে মাবুদ তুমি মহব্বতের টানে। মানারুল পান্তাপাড়া এক বড় সিমেন্ট মাটি দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। মনস্কামনা পূর্ণ তুমি করো রহমান। ভাই আলু খুব হয়েছে, আমার মাওলানা ভাই বলছেন আলু দেন আল্লাহর হস্তে। 5 বস্তা 2 বস্তা 1 বস্তা 4 বস্তা করে আলু দেন। আল্লাহ পাক আপনাদের জানমালকে বকশাবেন, আল্লাহ আপনাদেরকে কবুল করেন। বিশ্ব বরেণ্য নেতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজদারে মদিনা মসজিদে নববীর হুজরার গেটে জিবরাইল এসে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলছেন জিবরিল রে, আমি বিবির ঘরে গমন করেছি, তুমি কেন এই সময় এলে? জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের ইচ্ছায় আসি না, নাজালা বিহি রুহুল আমিন, কোরআনের সাথে আমি আসি গো নবী। আপনি যখন বিবিকে সোহাগ করেছেন, আদর করেছেন, আমার আল্লাহ খুশি হয়ে গেছেন, তাই আল্লাহ কোরআন পাঠিয়েছেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষও হলো নারীদের পোশাক। আমার এক ভাই এখানেতে ছিল, পরিমাণে 1200 টাকা তোমার রাহে দিল। আল্লাহ এ দান তুমি কবুল করে নিও। 1200 টাকা দানি, এ দানও কবুল করো তুমি করে মেহেরবানি। মাছ খাও, মাংস খাও, হজম হয়ে যাবে। আল্লাহ রাস্তা দান করিলে কিয়ামতে পাবে। দান করলে নেকি মেলে, দান করলে নেকি মেলে। কেতাবেতে কয়
বকিলেরা দান থেকে দূরে সরে রায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এসো আল্লাহর বন্ধু, এসো আল্লাহর মাহবুব মাহবুবা, আল্লাহর প্রেমের জন্য যারা দেবেন আসুন, আল্লাহ তোমাদের মনস্কামনা পূর্ণ করবে। হাদিসে বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজদারে মদিনা জঙ্গে খয়বর থেকে নবী বাড়ি ফিরেছেন। ও বন্ধুরে, আপনারা জানেন মসজিদে নববীতে এশার নামাজ হয়ে গেছে। এশার নামাজের পরে একটা মেহমান নবীর দরবারে এসেছে। আল্লাহর নবী তাজদারে মদিনা মেহমানের মেহমানদারি করার জন্য নবীজি ডাক দিলেন, ও সাহাবারা রে, আসো আমার ঘরে, মেহমান এসেছে। বেলাল, তোমার মা উম্মে সালমার ঘরে যাও। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে সালমার কাছ থেকে ঘুরে এলো। উম্মে সালমার ঘরে খবর নাই। আল্লাহর নবী বলল, যাও তোমার মা আয়েশার ঘরে যাও। আল্লাহর নবী তাজদারে মদিনার হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আব্দুল হক 1 মণ ভুট্টা, আব্দুল হক নামে 1 মণ ভুট্টা দিল দান, আর 500 টাকা নগদ দিল গো রহমান। আরেকজন দিল খোদা 100 টাকা দান, উদ্দেশ্য সফল তুমি করো রহমান। সুবহানাল্লাহ। ভাই, একজন দিল খোদা মায়ের নাক ফুল, আল্লাহ দিও তুমি তার শতই মশগুল। নাক ফুল একজন দিয়ে গেছে দান, দানের খোদা তুমি দিও প্রতিদান, মনস্কামনা পূর্ণ তুমি করো রহমান। ছোট একটা মেয়ে দিয়েছে নাক ফুল, বলে এই দেখো দান এলো। বন্ধুরে, বিশ্ব নবী দানের ছবি, আল্লাহর নবী তাজদারে মদিনা হযরতে মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে 3 দিন পর্যন্ত যান নাই। হযরতে রাসূল খোদা এশার নামাজের পরে নবীর বাড়িতে মেহমান এলো। নবী বলছেন, শোনো, আমার মসজিদে মেহমান এসেছে, কেউ যদি মেহমানের মেহমানদারি করো, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, তুমি যদি কারোর প্রতি ইহসান করো, আল্লাহ তার প্রতি ইহসান করবে। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহর নবী বললেন, বেলাল যাও আমার আয়েশার ঘরে দাও। আয়েশার ঘর থেকে বেলাল চোখের পানি ফেলতে ফেলতে ফিরে এসে বলল, গো দয়ার নবী, আপনার আয়েশার ঘরে মাউন কলিলুন যিকরুল্লাহ, আপনার আয়েশার ঘরে পানি আর আল্লাহর জিকির ছাড়া কোনো খাবার না। আল্লাহর নবী বললেন, গো সাহাবারা গো, আমার কেউ মেহমানদারি করবে না আমার মেহমানের। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে নবী, হে বরেণ্য নেতা আল্লাহ রাসূল, আপনি মেহমানটা আমাকে দেন, সঙ্গে করে নিয়ে যাই। নবীজি মেহমান পাঠিয়ে দিলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমান নিয়ে গেল। কোরআন শরীফে আল্লাহ বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের জোড়া জোড়া করে বানিয়েছি। স্বামী আর স্ত্রী কি মধুর সম্পর্ক দেখো। বিবি তখন ডাক দিয়ে বলেন, ওগো আমার স্বামী, 3টে মাত্র রুটি। আরেকজন ভাই 100 টাকা, 50 টাকা ঘুরিয়ে দেবো, জোরে কয়া, এই তো এই দাও বাবু আমার। একজন বাচ্চা মেয়ে এসে 100 টাকা দান, আরেকজন 50 টাকা যোগ। সুবহান। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেলেন। ওনার বিবি ডেকে বললেন, প্রাণনাথ একটা কাজ করো, আলোটা নিভিয়ে দাও, গল্প করো মেহমানের সাথে, আমি তোমার ছেলে মেয়েগুলোকে ঘুম পড়িয়ে দিই। কেতাবে এসেছে আলো নিভিয়ে দেওয়া হলো। ছেলেদের পিঠে হাত বুলাতে বুলাতে বিবি ঘুম পড়িয়ে দিল। এমন সময় দস্তরখানা পাতা হলো। স্বামী বসলো মেহমানের সঙ্গে। স্বামীর কানে কানে ফিস ফিস করে বিবি বলছেন, প্রাণনাথ
তুমি তো জানো মেহমানের মেহমানদারি করব, কিন্তু খাবার বেশি নাই, 3টে মাত্র রুটি। তুমি যদি খেয়ে নাও মেহমান ভোকা থাকবে। ওগো আমার প্রাণনাথ, তুমি বারবার রুটিতে হাত দেবে আর মুখের কাছে নিয়ে যাবে, মুখে শব্দ করবে, খবরদার রুটি খাবে না। আল্লাহর নবীর সাহাবী কেমন ছিল দেখো। মেহমান নিয়ে সুন্নতের খানা খেতে বসেছেন। মেহমান বসেছেন আলো নাই অন্ধকারে, দুজনে খাবার তুলে সাহাবী একবার মুখের কাছে নিয়ে যায়, আবার থালিতে ধুয়ে দেয়। মেহমান পেট ভরে খায় আর সাহাবী বারবার মুখে শব্দ করে। মেহমানের পেট ভরে গেল, মেহমানদারি হয়ে গেল। 50 টাকা ভাই দিল এখানেতে, কবুল করো মাবুদ তুমি পাক যাতে। 50 টাকা খোদা করিল সে দাম। ভাই এসছে, আচ্ছা আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তাই বললাম ভাই, এক্ষুনি একটা ছেলের মাথায় পাগড়ি প্রদান করা হবে। যে ছেলেটি কোরআন হেফেজ করেছে, শুনেছেন তো, ভালো করে শুনে নেন। 30 পারা কোরআন যারা মুখস্থ করে, কোন সরকার তাদের লাইসেন্স দিতে পারে না। এর লাইসেন্স আল্লাহ দেয়। আল্লাহর 99টা নাম সিফতি নাম, তার মধ্যে একটা নামের নাম হলো ইয়া হাফিজু। আল্লাহর কোরআন যারা মুখস্থ করে, আল্লাহ তাদের নাম দিয়ে পাঠিয়েছেন হাফিজ। বলুন সুবহানাল্লাহ। আমার বাংলার সুনাম ধন্য গৌরব আমার বন্ধু নাজমে আলমকে কে না চেনে? আজকের থেকে পরিচয় না, খুব ছোট্ট থেকেই গোটা এলাকায় আমরা তুড়ে বেড়াচ্ছি। যাই হোক, অনেকদিন পর আমার ভাইয়ের সঙ্গে দেখা। আমার পরে তিনি উঠবেন আর এক্ষুনি একটা ছেলেকে পাগড়ি দেওয়া হবে। তিনি কই? ছেলেটাকে আনেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, যার মাথায় পাগড়ি হবে ওনার আব্বা এখানে আসুন। ভালো আছো দাদা? अल्हम्दुलिल्लाह। बाप का बेटा सफाई का घोड़ा, कुछ न है तो थोड़ा थोड़ा अल्हम्दुलिल्लाह। আরে শেখ, আপনি পাগড়িটা রেডি করেন, দেখি মাঠটা মালান দেন। ঠিক আছে, ধরেন ধরেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসেন সবাই মিলে একটু হাত দেন বাবু। সেক্রেটারি সাহেব আছেন? হাফেজ সাহেব কই? হাফেজ সাহেব, এরা শিক্ষককে হাফেজ সাহেব দাও 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 দাও। আল্লাহ আল্লাহ। শেখ আছেন? মাওলানা আছেন? হ্যাঁ, শুনেন, ওদের হ এদিকে আসেন। মাওলানা ওবায়দুর রহমান সাহেব, ইনি যে ছেলেটা হাফেজ হলো, ওনার বাবা, ইনার বাবা মাওলানা ওবায়দুর রহমান। ওবায়দুর রহমান সাহেব, আমরা দুইজন এই মাদ্রাসারই ছাত্র। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এই তোদের জোরে বলতে হতো না। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। কোরআনের আলো ঘরে ঘরে জালো। মাদ্রাসা পান্থাপাড়া নিজামিয়া মাদ্রাসা জিন্দাবাদ। মাশাআল্লাহ, আমরা দুইজন এই মাদ্রাসারই ছাত্র। আর ইনার ছেলে আজকে এই মাদ্রাসা থেকেই, আমাদের ফাইজুল উলুম পান্তাপাড়া থেকেই কোরআনের হাফেজ। আমি গর্ববোধ করছি এই মাদ্রাসার শিক্ষকগণকে এবং এই মাদ্রাসার কমিটি। আলহামদুলিল্লাহ, 1981 সাল 82 সালে আমরা এই মাদ্রাসায় পড়েছি। 1981-82 সাল। তখন
এই মাদ্রাসায়। আর আজকে ওনার ছেলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখান থেকে হাফেজ হয়ে বের হলো। আল্লাহর কাছে দোয়া আপনারা করবেন যেন এই ছেলেকে আল্লাহ আরো আগামীতে আরো পড়ার এবং বুঝার। আচ্ছা, আমি 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 ছেলের কাছে অনুরোধ করব যে ছোট্ট একটা সূরা তিলাওয়াত করে শ্রোতাগণকে শোনাও। হ্যাঁ, বলিए बोलिए, बोलिए बोलिए। আমার नाम अस्सलामु अलैकुम रहमतुल्लाहि। वालिद साहब का नाम मौलवी उबैदुर रहमान, मस्कूना नावडूबा, पोस्ट ठाकुरगंज, थाना कुरलीकोट, ज़िला किशनगंज। मैं मदरसा निज़ामिया फैज़ुल उलूम पंतापारा में 4 साल तक पढ़ाई किया हूँ। अल्हम्दुलिल्लाह, लाख लाख शुक्र है कि मुझे मदरसा निज़ामिया फैज़ुल उलूम पंतापारा से फरागत हो रही है। आज आप लोगों के सामने मेरे सर पर पगड़ी बंधी गई है। बहुत बहुत शुक्रिया अदा करता हूँ। और जो है मदरसे में सब कुछ ठीक है। मैं जितना दिन तक रहा, 6 साल तक, बहुत अच्छा लगा। मदरसे के टीचर भी बहुत ही अच्छे हैं, क्योंकि हमारे टीचरों में, हमारे उस्तादों में ये सलाहियत ज़रूर मौजूद है कि बच्चों को किस तरह से पढ़ाया जाए, बच्चों को किस तरह से सलाहियत दी जाए, ये ज़रूर जानते हैं हमारे असातिज़ा इकराम। उसके बाद मदरसे का जो सिस्टम है अल्हम्दुलिल्लाह ये भी बहुत अच्छा है। यहाँ का सिस्टम जागिर का सिस्टम है, हॉस्टल का नहीं है। लेकिन मैं जागिर के घर में खाया हूँ 4 साल तक। मैं उनका नाम लेना चाहता हूँ जिन्होंने मुझे खिलाया पिलाया है। सबसे पहला जागिर जो है पंतापारा का, जिनका नाम है मोहम्मद याकूब साहब, और दूसरा जागिर जो है डहापारा का, वह है मुखलिसुर रहमान साहब। उन दोनों ने मुझे बहुत ही इज्जत की, उन दोनों ने बहुत ही सम्मान दिया, मुझे बहुत ही खिलाया पिलाया। जिस तरह अपने बच्चों को खिलाया पिलाया जाता है, जिस तरह अपनी औलाद को सम्मान किया जाता है, उसी तरह मैं दिल से कहता हूँ और मेरे जागिर और जागिरनियों का शुक्रिया अदा करता हूँ जिन्होंने मुझे खिलाया पिलाया है, जिन्होंने मेरे लिए मेहनत किए हैं। मेरे वालिदैन का, मेरे उस्तादों का शुक्रिया अदा करता हूँ। उसके बाद चंद आयतें पेश कर दूँ। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्ना फी खल्क़िस समावाति वल अर्ज़ि वख्तिलाफ़िल लैलि वन नहार الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू. माशाअल्लाह, ये आपके मदरसे का होनहार तालिब इल्म और अब्बू जान की तरफ से हाफिज साहब को 500 रुपया इनायत किया गया. लीजिए हाफिज साहब, अब बैठिए. अल्लाह का लाख लाख शुक्र है
कि आज सरजमीन फैजुल उलूम पंतापाड़ा से जो बच्चा पूरे 30 पारा कुरान मुकद्दस हिफ्ज करके आपके सामने नमूना के तौर पर पेश किया गया, ये अल्लाह का लाख लाख शुक्र है। हमें फख्र है कि आज इस कदीम इदारा से सूबा हिफ्ज में हिफ्ज मुकम्मल करके एक बच्चा, एक तालिब इल्म बड़ी मेहनत और मुशक्कत करके कुरान मुकद्दस को हिफ्ज किया और वो आपके सामने मौजूद है। हम चाहेंगे कि इस इदारा में आइंदा अल्लाह ताला से हम दुआ करते हैं कि खुदारा इस इदारे में ज्यादा से ज्यादा हुफ्फाज किराम अपना मुकद्दस किताब कलाम पाक मुकम्मल करके यहाँ से जाएं और इसका खैर और बरकत इस गांव में, इस इलाका में कुरान की बरकत से, इस खैर इस मदरसे की बरकत से इस इलाका में अल्लाह ने इस बंजर जमीन, ऐसी जमीन थी ये इस इलाका में, ये सब जमीन, ये कुछ भाषा और डोहापाड़ा जाते हुए रास्ता में ये सब जमीन में ना पटुआ होता था, ना धान होता था, ना कोई फसल होता था, सिर्फ मड़ुआ होता था। मैड़े जिसको बोलते हैं, मड़ुआ होता था। जानते हैं लोग, हम लोग भी यहाँ रहे हैं, हम भी मड़ुआ की रोटी खाए हैं, हम भी यहाँ के तालिब इल्म में हाजी अब्दुल सत्तार मरहूम और इमामुद्दीन भाई हमारे जागीर का बड़ा लड़का का नाम है हाजी अब्दुल सत्तार साहब मरहूम, मेरे जागीर थे और बड़े नेक और बड़े जो है मुत्तकी परहेजगार दिनदार हमारी जागीरनी हाजी साहब में थी। अल्लाह उनको जन्नतुल फिरदौस में जगह अता करे। मैं अब आपके सामने बिला ताखिर आपके सामने आज के इस प्रोग्राम के खास मुकर्रिर फजीलत शेख जनाब मौलाना, हम और एक बात बीच में बोल देना चाहते हैं, बेअदबी माफ करेंगे। ये जिस तरह लोग यहाँ पे उमड़ कर आए हैं इस कुरान की बरकत से, लेकिन चंदे का मामला बहुत ही बिगड़ा हुआ है। आप लोग दिल खोलकर, हाथ झाड़कर ज्यादा से ज्यादा इस मदरसे की खैर के लिए, बरकत के लिए आप लोग ज्यादा से ज्यादा ताउन करें। अभी आपके सामने फजीलत शेख, अच्छा, एक मुसलमान किसी दूसरे मुसलमान को तकलीफ नहीं दे सकता। एक मुसलमान किसी मुसलमान को तकलीफ नहीं दे सकता। अगर वो तकलीफ दे तो वो फिर जो है हम में से नहीं है, मुसलमान में से नहीं है। मैं चाहता हूं, मेरे भाई से मुअद्दबाना गुजारिश करता हूं, रिक्वेस्ट करता हूं, आप अल्लाह के वास्ते थोड़ा आगे आ जाएं ताकि पीछे जो लोग खड़े हैं, बहुत देर से उनको बेचारे को बैठने की जगह नहीं मिली। आजकल तो जो है हार्ट की बीमारी है, पैरालिसिस की बीमारी है, जवान भी बूढ़े हैं, मेरे भाई बहुत देर से खड़े हैं। अल्लाह के वास्ते उनको जरा बैठने दे। आप लोग आगे आ जाइए, अल्लाह के वास्ते, अल्लाह का वास्ता आपको दे रहे हैं, आप आगे आ जाइए, बराए करम आप आगे आ जाएं ताकि उन लोगों को बैठने का मौका मिले। और अभी आपके सामने फजीलत शेख जनाब मौलाना नजम आलम साहब सुमधुर मिष्टि भाषी, যাকে বলে বাংলায় সুমধুর মিষ্টি ভাষী, অনেক ওয়াজ শুনেছি উনার। আমি এক যুগে আমিও বক্তা ছিলাম, আমি ওই লাইনটা ছেড়ে দিয়ে আমি মনোযোগ দিয়ে শুনবেন। আমার তরফ থেকে আমার এই মাদরে ইলমিতে আমি 5000 টাকা দান করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, ওটাতে চাহা একটু আগের দিকে বাড়িয়ে দাও।
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا